এবছর ঈদুল ফিতরের সময় ২৪০টি সড়ক দুর্ঘটনায় ২৮৫ জনের প্রাণ গেছে। গত বছরের চেয়ে প্রায় ৪০% দুর্ঘটনা আর প্রাণহানি বেড়েছে ২০%। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, মানব সম্পদের যে ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য ১,৩৩০ কোটি টাকা। গেল বছর ঈদুল আজহার আগে ও পরে ১৫ দিনে ৩ শতাধিক সড়ক দুর্ঘটনায় ৬ শতাধিক প্রাণহানি হয়। আবারও আসছে ঈদুল আজহা। কয়েকদিন পরেই সড়কে বাড়বে কোরবানির পশুবাহী পরিবহন, শুরু হবে ঈদযাত্রা। তাই সড়কে বাড়তি চাপ সামলাতে বরাবর হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। সব কথা মাথায় রেখে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি সভার আয়োজন করে বিআরটিএ। সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়কে পশুর হাটের ইজারা না দেওয়ার নির্দেশ দেন। বিআরটিএর চিহ্নিত করা ২১৭টি হাট অন্য স্থানে সরিয়ে নেওয়ারও পরামর্শ তার। পলিটিক্সের নাম করে অনেকে ঝাঁকে ঝাঁকে যায়, ওগুলো বন্ধ করতে হবে। বললেও হবে না, আমি ইমপ্লিমেন্টেশনটা কতটুকু বলবো। দুর্ঘটনা প্রতিরোধে ঈদুল আজহার আগে ও পরে সমান নজরদারি রাখার কথা জানান তিনি। ঈদের পরে মনোযোগটা বেশি দিতে হবে, ঈদের পরেই অ্যাক্সিডেন্টটা বেশি হয়। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত মহাসড়ক দ্রুত ঠিক করার পাশাপাশি ১৩ দিন ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশনাও দেওয়া হয়। সেখানে ১ ঘন্টা ১.৫ ঘন্টা। আরিফ হোসেন, এখন, ঢাকা।